এবার ঈদুল ফিতরে টানা ১০ দিনের লম্বা ছুটি, ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তি হওয়ার প্রত্যাশা সরকারের, কিন্তু মহাসড়কের অনেক জায়গায় উন্নয়ন কাজ অব্যবস্থাপনা ভোগান্তির কারণ হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করার কাজ চলছে মন্থর গতিতে। এই সড়কের নারায়ণগঞ্জ থেকে নরসিংদী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে হাটবাজারের কারণে এমনিতেই চাপ থাকে, এতে ভোগান্তির মাত্রা বাড়তে পারে বলে মনে করেন যাত্রীরা। নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমনের রিপোর্ট, জানাচ্ছেন কাউসার আহমেদ। মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে মহাসড়কের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত মোট ২১ কিলোমিটার সড়কের সাইনবোর্ড, মৌচাক বাসস্ট্যান্ড, ১০তলা চিটাগাং রোডের শিমরাইল মোড়, কাঁচপুর বাসস্ট্যান্ড, মদনপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় যানবাহন চালক ও যাত্রীদের যানজটের ভোগান্তিতে পড়তে হতে পারে। পরিবহনের দিক থেকে মানুষের যাতায়াতের জন্য সর্বাত্মক সুবিধা আমরা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যানজটের বিষয়টা একটু যদি প্রশাসনিক দিক থেকে তারা যদি একটু ট্যাকেল দেয় তাহলে এটা কোনো সমস্যা না। যদি প্রশাসন একটু সঠিকভাবে তদারকি করে তাহলে যানজটটা থাকবে না। ৬ লেনের রাস্তার কাজের কারণে দেখা যাচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের কাজ চলতেছে খুবই ধীরগতিতে, এই কাজের কোনো অগ্রগতি নাই, এতে অল টাইম যানজট লেগেই যাচ্ছে। রাস্তার পাশে অবৈধ গরুর হাট দেওয়াতে যেহেতু গাড়ি ঘোড়া আসে, অনেকখানতে বিভিন্ন লোকজন আসে, গাড়ি ঘোড়া যানজট বাজার কারণে রাস্তাঘাট একদম অচল হয়ে যায়। তবে প্রশাসনের পক্ষ থেকে ঈদ যাত্রায় যাত্রীদের যাতে ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। আমরা যথারীতি জেলা প্রশাসনের সঙ্গে বসে আমরা ডিসিশন নিয়েছি, কোনো হাটই রাস্তার উপরে বসবে না, তার নির্ধারিত স্থানে বসবে এবং সেই সব যারা বাজার কমিটি থাকবে তাদেরকেও সেভাবে দিক নির্দেশনা প্রদান করা হবে। রোডসকে আমরা বলেছি, অনুরোধ করেছি যে কোনো জায়গায় যদি খানাখন্দ থাকে, যেহেতু বৃষ্টির সিজন, সামান্য একটু বৃষ্টি হলেই ওই খানাখন্দটা একটু বেড়ে যায়, যাতে তারা দ্রুত সেগুলো মেরামত করে দেয়। তো সুতরাং যদি খানাখন্দ না থাকে, যদি ফিটনেসবিহীন গাড়ি না চলে, ইনশাল্লাহ, এবং আমাদের গতবারের মতো যদি টোটাল ব্যবস্থাপনাটা একই রকমভাবে আমরা নিতে পারি, ইনশাল্লাহ এবারও এদেশের মানুষ, এই জেলার মানুষ স্বাচ্ছন্দ্যে তারা ঈদ উদযাপন করবে এবং বাড়ি ফিরতে পারবে। প্রশাসন কর্তৃক যানজটের সকল পয়েন্টগুলো সচল রাখার পাশাপাশি মেঘনা টোল প্লাজায় দ্রুত টোল আদায় করা গেলে এবং পুলিশের তৎপরতা থাকলে যাত্রীদের এবারের ঈদযাত্রা স্বস্তির হবে বলে আশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।